ভূমিকম্প কেন হয় এ সম্পর্কে আল্লাহ বলেছেন যে আমি পাহাড়গুলোকে পেরেক স্বরূপ ভূমির উপর বসিয়ে দিয়েছি যাতে করে এটা নড়ে চড়ে না যায়। আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি যে জমিনটা নড়ে চড়ে গিয়েছিল, আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ পাহাড়গুলো দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন যে ভূমিকম্প এগুলোর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে একটা ভয় দেখান, পরীক্ষা করেন, তোমাদের অন্তরের মাঝে একটা ভীতি প্রদর্শন করেন যেন তোমরা তার দিকে ফিরে আসো। মূলত ভূমিকম্পটা হচ্ছে বান্দাদেরকে একটা আহ্বান যে তোমাদের একজন স্রষ্টা আছেন, এই পৃথিবীটা তার জন্যে ধ্বংস করে দেওয়া কোনো ব্যাপার না। তিনি যদি জমিনকে বলেন যেটা তুমি নড়ে উঠো তাহলে পুরো জমিন নড়ে উঠবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিআন্না রাব্বাকা আওহালা, পবিত্র কোরআনে আল্লাহ উত্তর দিচ্ছেন যে এটা তার প্রতিপালকের আদেশ। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যে জলে এবং স্থলে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যে সকল দুর্ঘটনা ঘটে, দুর্জয় আসে, এগুলো মানুষের হাতের উপার্জন, অর্থাৎ মানুষের পাপের ফলে, মানুষের অন্যায়ের ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে এসব বিপদ আপদ দিয়ে থাকেন যেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তারা এসব পাপ কর্য ছেড়ে দিয়ে আমল করে আল্লাহর দিকে ফিরে আসে। পবিত্র কোরআন